এখন দাঁড়িয়েছি পাথরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে। তো বরগুনা সদরে হসপিটালে এই পাথরঘাটা বামনা বেতাগী আমতলী থানা থেকে গিয়ে তালতলী থানা থেকে গিয়ে বরগুনা সদরে চিকিৎসা নেয়। সেখানে এতটাই ভয়াবহতা, যেখানে 15 জন মারা গেছেন এবং কয়েক হাজার ডেঙ্গু রোগী, তারাই হিমশিম খাচ্ছে। আর সেই দিক বিবেচনায় পাথরঘাটায় আদৌ কোনো ডেঙ্গুর কোনো প্রকার সুরক্ষার জন্য কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করা এখন পর্যন্ত হয় নাই। আমি দেখছি এই একদিন শুধুমাত্র ড্রেনে ভ্যাকুম মেশিন, ফগার মেশিন দিয়ে ধোয়া দিয়ে গেছে, তাও তেমন গন্ধ আসে না। এইটুক সব সামান্য শুধুমাত্র করা হয়েছে গতকালকের। কিন্তু পাথরঘাটা উপজেলায় প্রচুর ময়লা আবর্জনায় ভরা ডোবা আছে, নালা আছে, যেখানে পশলা, যেমনটা বাজারের পিছনে যে একটা লেক আছে, সেই লেকে পশলা পানি সারা টোটাল ভরা, অত বড় একটা লেক, সকল জায়গায় এই একই চিত্র। কিন্তু এখানে আমাদের ডেঙ্গু সচেতনতার বিরোধীতে কিন্তু কোনো প্রকার কোনো কিছু করা হয় না, এখন পর্যন্ত করা হয় না। এই হসপিটালে প্রচুর ডেঙ্গু রোগী আছে এবং এই পাথরঘাটায়ও এরকমের যে এখন পর্যন্ত 3 জন নাকি ইন্তেকাল করেছে, আমি এটা জানতে পারছি। এবং এখানে মোট 28 জন ডাক্তার থাকার কথা এই পাথরঘাটা সদর হসপিটালে, সেখানে মাত্র 4 জন ডাক্তার আছে, 3 জন ছিল। আমরা এখানে আর একজন আজকের নাকি না গতকালকে জয়েন করছে, মাত্র 4 জন ডাক্তার। এত ডেঙ্গু রোগী হিমশিম খাচ্ছে তারা। আমরা সরকারের কাছে দাবি জানাই, আপনারা আমাদের পাথরঘাটায় সদরের দিকেও তাকান, শুধুমাত্র বরগুনায় আপনারা তাকান না, বা বরগুনা জেলা সদর বা বিভাগে আপনারা দেখেন না। এই একেবারে শেষ অঞ্চল পাথরঘাটা দক্ষিণ অঞ্চল, শেষ সীমানায় এখানে জেলেদের বসবাস, এখানে গরিব মানুষের বসবাস। আমরা গরিব মানুষ, রিক্সাওয়ালারা বেশি। এখানে আপনারা ডাক্তার দিন, আমাদের চিকিৎসা সেবাটা অন্তত উন্নত করুন, আমরা চিকিৎসাটা অন্তত দিন, আমাদের ফ্রি দিন। এখানে অনেক সময় ঔষধ পাওয়া যায় না, স্যালাইনে পর্যন্ত কিনে আনা লাগে। কেন? আমরা গরিব মানুষ, দক্ষিণ অঞ্চলের মানুষ, আমাদের পর্যাপ্ত ঔষধ দেন, স্যালাইন এবং পর্যাপ্ত ডাক্তার দেন। নার্সের অভাব, আয়ার অভাব, এত সমস্যায় হিমশিম খাচ্ছে আজকে ডেঙ্গু রোগীরা। আর একটু সমস্যা হইলেই পাঠাই দেয় বরিশাল, ঢাকা পাঠাই দেয়। কিভাবে আমরা যাবো? আমরা তো এখানে গরিব মানুষ, আমরা তো জেলে জেলে বেশি, এখানে খেটে খাওয়া মানুষ। আমরা একটু সামান্য হইলে আপনারা আমাদের পাঠাই দেবেন বরিশাল বা ঢাকায়, আমরা কিভাবে আমরা যাবো? আমাদের তো টাকা নাই, লোন বা কিস্তি এইগুলো সংগ্রহ করে দিলে, ধার দেনা করে তারপর বরিশাল যাওয়া লাগে। এইভাবে তো সম্ভব না, আমরা আর পারতেছি না। এখানে আমরা দীর্ঘদিন যাবতীয় এই ডাক্তার নিয়ে, নার্স নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, মানববন্ধন করেছি, কিন্তু ডাক্তার তো আসে না। এখন কি সমস্যা তারাই ভালো জানে, কিন্তু আমাদের চাই আমাদের ডাক্তার দিন। আমরা যে ওই হসপিটালে পাথরঘাটা এখন হসপিটালে ডায়রিয়া রোগী, ডেঙ্গু রোগীতে ভরা, ফ্লোরও আছে রোগী। এখন যদি এই অবস্থায়, সামনে তো সময় পড়ে রয়েছে, তারপর করোনা প্রাদুর্ভাব শুরু হয়ে যাচ্ছে, এখন তো হিমশিম খাইয়ে দেবে। বাচ্চাগুলো তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, যেখানে মাত্র 4 জন ডাক্তার, তাও চলে গেছে একজন। এখন তো সামনে তো আরো ভয়াবহ অবস্থা, এভাবে তো চলতে পারে না। ডাক্তার, এই আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছে তার কাছে অনুরোধ করি, আপনারা ডাক্তার পাঠান আমাদের শেষ সীমানায় দক্ষিণ অঞ্চলে। এখানে কেউ কোনো ভ্রুক্ষেপ নাই, সবাই খালি শহরমুখী, সবাই শহর দেখে, কিন্তু এই আমাদের দক্ষিণ অঞ্চলটা কেউ খেয়াল রাখে না। এই পাথরঘাটা উপজেলায় কিন্তু বড় বড় অবস্থানে আছে, বড় বড় এই সে পাওয়ারফুল মানুষ, যেমনটা উপদেষ্টা, সহ উপদেষ্টাও আছে, কিন্তু তারাও একটু আমাদের তার জন্মস্থানটাও খেয়াল রাখে না। আজকের সামনে যে অবস্থা আসতেছে, এটা তো অবস্থা খুবই ভয়াবহ হয়ে যাবে। আর একটু সামান্য হলে যে বরিশাল পাঠাই দেয়, সর্দি হইলে বরিশাল পাঠাই দেয়, তাহলে এতে তো ভয়াবহ অবস্থা হবে। বরিশাল দিয়ে করবে কি? ঢাকা পাঠাই দেবে, ঢাকা দিয়ে করবে কি? আবার ফেরত পাথরঘাটায় আসা লাগবে, তাহলে তারপরে মৃত্যুর দিকে আমরা যাচ্ছি। অতএব আমাদের ডাক্তার দিন, ভালো চিকিৎসা সেবা দিন, ঔষধ নাই, স্যালাইন নেই, এগুলোর ব্যবস্থা করুন। আমরা নিরাপদে বাঁচতে চাই এবং এই ডেঙ্গুর বিভিন্নভাবে প্রচারণা ইউনো মহোদয় চালাক, তাহলে সচেতন বৃদ্ধি হোক, তাহলে আমরা অন্তত একটু হলে ভালো থাকবো।